এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত। শুনে খারাপ লাগছে? খারাপ লাগছে না? বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে। আমরা জামাতের অনেক সমালোচনা করি, বিভিন্ন বিষয়ে ভুল ধরি, কিন্তু আপনার 1971 সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে, পাকিস্তানের পক্ষ নেওয়া, এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয়। এই বিষয় নিয়ে আমরা কখনো খোঁচাই না, কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে। ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিপি। তো এটা বিষয় আর কি। আজকে শুধু জামাত না, যত ইসলামিক সংগঠন আছে তাদেরকে বলছি, একজন বাম আজীবন বাম। এটা মনে রাখবেন, যে জীবনে একবার বাম রাজনীতি করছে সে আজীবন বাম, এবং সে এই তত্ত্ব থেকে বের হতে পারবে না। হুজুররা এই বামদের খপ্পরে যদি পড়েন, আপনাদেরকে ব্যবহার করা শেষে জাস্ট ছুঁড়ে ফেলবে। একটা নিয়তের কথা মনে আছে, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাংলাদেশে হতে দেবে না, তাই না? দেখেন, রাষ্ট্রকল্প অনেক রকম হতে পারে। সেই রাষ্ট্রকল্পে বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া চেষ্টা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাষ্ট্রকল্প হতে দেবে না, আর সেটাও আবার অনেক মুসলিম এই দেশে 92-93 সেই মুসলিমদের ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেবে না। এই প্রতিজ্ঞার কথা আপনাদের মনে আছে? তো এটা আর কি একটা শিক্ষা হলো। জামাত যদি এখান থেকে না শেখে, কিছু করার নাই। আমি জামাতের ভাইদের ওদের বলবো, ঠিক আছে, হ্যাঁ, আপনাদের সাথে জোট করবে না ওরা। হ্যাঁ, ওখানে যে বামগুলো আছে এগুলো করতে দেবে না। তো এখন কি করবেন? যেই লেভেলে আঘাতটা করা হয়েছে, ধরেন এই 71-এর ঘটনাকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটাকে একটা ভুল সিদ্ধান্তের মূল্য শোধ বলা যেতে পারে নাকি?